তিন কুল পরে শরীরে ফু দিলে কি হবে? কোনো মানুষ আপনাকে জাদুটুনা করতে পারবে না, আপনাকে কেউ বান মারতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি আপনার ক্ষতি করতে পারবে। তো প্রিয় ভাই বোন, এই তিন কুল কি এবং কোন নিয়মে এই আমলটি করবেন আজকের ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে পরিপূর্ণ ফলাফল আপনি পাবেন না। প্রিয় ভাই বোন, এই তিন কুল পারে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হয়তো আমরা জানি না এর ভিতরে যে এত বিশাল বড় পাওয়ার ফজিলত রয়েছে। প্রথমে আমরা জানব তিন কুল কি। ভিডিও শেষে আমলটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব। তিন কুল হলো কোরআনে তিনটা সূরা, যেই তিনটা সূরার প্রথমে কুল শব্দ রয়েছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ একটা সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক দুইটা সূরা, কুল আউযু বিরব্বিন নাস তিনটা সূরা। এই তিনটা সূরাকে বলা হয় তিন কুল। এই তিনটা সূরা, এই সূরাগুলো কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ইহুদি লাবিদ ইবনে আসাম আল্লাহ রসুলকে জাদু করেছিল, বান মেরেছিল। আল্লাহ রসুলের মাথা থেকে যে কোনো উপায়ে চুল নিয়ে এই চুলের মধ্যে গিরা দিয়ে সেই গিরাগুলো পাথর দিয়ে চাপা দিয়ে আল্লাহ রসুলকে জাদু করেছিল। আল্লাহ রসুল দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তিনি তার পরিচিত মানুষকে মাঝে মাঝে চিনতেন না। একটা কথা বললে কিছুক্ষণ পর আবার সেটা বলে যেতেন, মনে রাখতে পারতেন না। আল্লাহ রসুলের খুব কষ্ট হতো। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে রাসূলের কি হয়েছে। দুইজন ফেরেশতা আল্লাহ রসুলের কাছে আসলো। একজন আল্লাহ রসুলের মাথার কাছে বসলো, আরেকজন আল্লাহ রসুলের পায়ের কাছে বসলো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই মহামানবের কি হয়েছে? তখন আরেকজন বলে তাকে অমুক ইহুদি জাদু করেছে। আবার আরেক ফেরেশতা বলে তাকে কিভাবে জাদু করা হয়েছে। অপর ফেরেশতা বলল তার মাথা থেকে চুল নিয়ে চুলের মধ্যে গিট্টু দিয়ে তাকে জাদু করা হয়েছে। আবার আরেক ফেরেশতা বলল এই জাদুর চুলগুলো কোন জায়গায় রাখা হয়েছে। তখন অপর ফেরেশতা বলে অমুক কূপের ভিতরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। স্বপ্নে যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার শরীর অসুস্থতার কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলতেছেন যে হে আয়েশা, আমার কি সমস্যা, এতদিন যাবৎ কেন আমার অসুস্থতা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। আমাকে অমুক ইহুদি জাদু করেছে, অমুক কূপের নিচে চুলগুলো রাখা হয়েছে। তখন আল্লাহ রাসূল সেই চুলগুলো উঠায় আনলেন। আল্লাহ তাআলা তারপরে দুইটা সূরা নাজিল করলেন, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এই দুইটা সূরার ভিতরে মোট 11টা আয়াত আছে। আল্লাহ রাসূলকে ওই ইহুদি 11টা বান মেরেছিল। আল্লাহ তাআলা এই দুইটা সূরা নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা সূরা শরীরে আপনি পরে ফু দেন, এক একটা আয়াতের কারণে আপনার এক একটা বান আমি আল্লাহ তাআলা খুলে দিব, এক একটা গিট্টু খুলে দিব। তো প্রিয় ভাই বোন, এই কুল তিন কুল নাজিলই হয়েছে জাদু টুনা বান কাটার জন্য। এই তিন কুল পরে যদি যত বড় জাদু হোক বান হোক আপনি কাটতে পারবেন। এবং আপনি যদি নিয়মিত এই তিন কুলের আমল করেন তো পৃথিবীর কোনো শক্তি আপনাকে বান মারতে পারবে না, জাদুটুনা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো চলুন আমরা জেনে আসি যে আল্লাহ রাসূল কোন নিয়মে এই সূরাগুলো পরে শরীরে ফু দিতেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এই আমলগুলো করতেন। আপনি যদি সকালে আমলটা করেন তো সারা দিনের জন্য আপনি নিরাপদ। কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। কেউ বান মারতে চাইলে বান আপনার শরীরে কাজ করবে না। কেউ জাদুটুনা করতে চাইলে আপনার শরীরে জাদুটুনা কাজ করবে না। আবার যদি সন্ধ্যার সময় আমলটি করেন সারা রাতের জন্য আপনি নিরাপদ। কেউ বান মারতে চাইলেও পারবে না, ক্ষতি করতে চাইলেও পারবে না। তো আমলটি কিভাবে করবেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আমলটি করার জন্য আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এই তিনটা সূরা পড়বেন। কুল হুয়াল্লাহ,
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3টা সূরা পড়ে আপনার হাতের মধ্যে একটা ফু দিবেন। হাতের মধ্যে ফু দিয়ে এই হাতটা আপনার শরীরে তেল যেইভাবে মালিশ করেন এইভাবে আপনার পুরা শরীরে মালিশ করবেন। আল্লাহ রসুলের থেকে বর্ণিত হয়েছে, হাদিসে আসছে যে আল্লাহ রসুল এই 3টা সূরা পড়ে হাতে ফু দিয়ে এই হাত তার পিঠে, পেটে, তার পায়ে, হাতটা শরীরের যেখানে যেখানে যায় সেখান পর্যন্ত মাসাহ করতেন। মানে তেল যেইভাবে শরীরে আমরা লাগাই এইভাবে তিনি মালিশ করতেন। তো প্রিয় ভাই বোন, এই আমলটি করেন, ইনশাল্লাহ সব ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। অন্যরা জেনে উপকৃত হলে আল্লাহ তাআলাও আপনাকে উপকার দান করবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন।